প্রথম দৃশ্যে দেখি অলোক একটি হসপিটালে আছেন। বলাই বাহুল্য অলোক এখানে উত্তম কুমার। তারপর দেখি অলোকের সাথে তার মা দেখা করতে এসছেন, কিন্তু অলোক তাকে চিনতে পারছে না। অলোকের মা ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় ট্রেন অ্যাক্সিডেন্টে অলোক তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। পরের দৃশ্যে দেখি ডাক্তারবাবু অলোককে মনে করানোর চেষ্টা করছে। অলোক কিছুতেই মনে করতে পারে না। শেষে অসহ্য হয়ে উঠে অন্য ঘরে পালিয়ে যায়। ডাক্তারও তার পিছু পিছু যায়। সেই ঘরে আমাদের মহানায়িকা সুচিত্রা সেন, যিনি এখানে রমা নামে পরিচিত। রমাই ডক্টর মজুমদারের হাত থেকে অলোকবাবুকে বাঁচান। ডক্টর মজুমদার রমার উপরে রেগে গিয়ে সেখান থেকে চলে যান। রমা এখানে সাইকিয়াট্রিস্ট পড়ছে। এদিকে ডাক্তার মজুমদার রমার বিরুদ্ধে সিনিয়র ডাক্তারের কাছে অভিযোগ জানায়, যেহেতু রমা তার চিকিৎসায় বাধা দিয়েছে। রমা সিনিয়র ডাক্তারের কাছে বলে, আমি কোনো ভুল করিনি, তাই ক্ষমা চাইবো না, দরকার হয় রেজিগনেশন দেবো। সিনিয়র ডাক্তার জানান, আপনি ভুল করছেন। তখন রমা বলে, আমার বাবা বলেন ভুল করবার অধিকারটা মানুষের মস্ত একটা পার্সোনাল অধিকার, এই বলে চলে যায়। পরের দৃশ্যে দেখি রমা হসপিটাল ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় হসপিটালে সাইরেন বেজে ওঠে। একটা পাগল নাকি হসপিটাল থেকে পালিয়েছে। রমা তার নিজের ঘরে চলে আসে এবং সেখানে এসে দেখে অলোক তাদেরই ঘরে আশ্রয় নিয়েছে। রমা অলোককে জানায়, তোমাকে আবার হসপিটাল পাঠিয়ে দেবো। অলোক যেতে চায় না। রমা কি ভেবে পুলিশকে জানায় এখানে কোনো পাগল আসেনি। তারপর অলোকবাবুকে সঙ্গে নিয়ে তাদের পাহাড়ের বাড়িতে চলে যায়। সেখানে রমার বাবা থাকে। অলোকবাবু নির্দ্বিধায় রমার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারা তাদের বাড়িতে পৌঁছে যায়। রমা অলোকের ব্যাপারে তার বাবাকে সবকিছু জানায়। পরের দৃশ্যে দেখি রমাকে অলোকের চিকিৎসা করতে। রমা অলোকে মনে করানোর চেষ্টা করছে তার অতীত, কিন্তু অলোক কিছুতেই মনে করতে পারে না। পরের দিন অলোকবাবু রমাকে বলেন, চলুন বেরিয়ে আসি। রমা রাজি হয় না। অলোক তাই রাগ করে একা একা বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রমা তার পিছনে গিয়ে হাজির হয় এবং তারা দুজনেই একসঙ্গে সেখানে বেড়ায়। পরের দৃশ্যে দেখি রমা অলোকের পকেট থেকে তার রুমাল, তার পার্স আর একটা কলম বের করে। অলোক জানায়, কলকাতায় চিঠি লিখবো ভাবছিলাম। রমা জিজ্ঞাসা করে, কাকে চিঠি লিখবে? অলোক বলে, জানি না। পরের দৃশ্যে দেখি অলোক আর রমা বেড়াতে গেছে সেই ফুল গাছতলায়। সেখানে অলোক রমাকে লাল ফুল পরিয়ে দেয়। তারপর দেখি এক ঝড়-জলের রাত। অলোক ভয় পায়। এখানে অলোক আর রমা দুজনের কাছাকাছি চলে আসে। অলোক রমার কোলে মাথা দিয়ে চুপ করে থাকে। তারপর আমরা দেখি রমা অলোককে বিয়ে করবার সিদ্ধান্ত নেয় এবং তারা দুজনে বিয়ে করে ফেলে। তারপর আমরা দেখি সেই সুন্দর মুহূর্তগুলি, যেগুলো আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবে। আমাদের মহানায়ক আর মহানায়িকার দেওয়া উপহার আমাদের কাছে চিরযত্নে থাকবে। পরের দৃশ্যে দেখি অলোককে চাকরির অ্যাপ্লিকেশন লিখতে, আর রমা রোগী দেখছে। রমা একটা রোগী দেখতে বাইরে চলে যাচ্ছে, আর অলোক একটা চাকরির অ্যাপ্লিকেশন নিয়ে নিজে হাতে পোস্ট করতে যাচ্ছে। হঠাৎই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে তার ট্রেন অ্যাক্সিডেন্টের পূর্বস্মৃতি মনে পড়ে যায়। স্থানীয় লোকের কাছে শুনে জায়গাটির নাম পলাশপুর, আর বর্তমানের সমস্ত স্মৃতি সে ভুলে যায়। রমার একজন চাকর তাকে দেখতে পেয়ে ডাকে, কিন্তু সে তাকে চিনতে না পেরে চলে যায়। এদিকে